আমি এর চেয়ে ভালো অনেক বেশি খারাপ লেবু চানাচুর এগুলো নিয়ে আসছি, কারণ আজকে তুমি এর মধ্যে আমি তো লেবুদের মধ্যে ভটকট করে মদ খাই। এই যে আমার চেহারা সুন্দর, আমি যখন ভালো ঘুমাই কিভাবে ঘুমাই, মদ খাই খাই ঘুমাই। আমার বাসায় নেই আর ভাইয়া দেখে লক করে ঘুমাচ্ছি। এইটাই সুযোগ, চলো তুমি জন্য মদ খাই আর জন্য আমি মেয়ে মানুষের সাথে কিছু মত খেয়ে তুই যাও আমি তো দেখবো আর আমি তো অন্য মেয়ে না, আমি তো তোমার গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে মদ খাবা। শুনো না, আমার অনেকদিন স্বপ্ন রাত্রে যখন নিরবিধি তোমার সাথে মদ খেতে, আজকে আমি সেই স্বপ্নটা পূরণ হবে। আমি মদ খাবো। আমার একটু হচ্ছে না, কি বলতেছিস নেশা হচ্ছে, তুমি তো কাজ করো, আজ কাজ এগুলো চাইলে আমি পানি চলে এসেছি আর আমি কিছু করে মদ খাই নাই আমি তোমার তুমি খারাপ করার জন্য আমি করছি মদকে সবসময় কাছে থেকে শোনো শুধু চান্দু, আমার সাথে চাকরি করতে আসো, তুমি শের হইলে আসো আসো। কি ব্যাপার আসিফ ভাই, আপনার গার্লফ্রেন্ড কেমন আছে? কি হইতেছে এগুলা আসিফ? তুমি কেমন তুমি শুনে না আমি জানি খাওয়া দিচ্ছি আমাকে খাওয়া দিচ্ছে কেন? কি বুঝা ওর হাত নাই, তুমি ওকে খাওয়া দিবা কেন, নিজে খেতে পারে না? একদম ফালতু কথা বলবে না। ও তোমার গার্লফ্রেন্ড মানে আমি তোমার গার্লফ্রেন্ড, আমি তোমার জন, আমি তোমার পরিচিত। রাশেদ এমএ কি বলতেছে, ও তোমার গার্লফ্রেন্ড মানে? রাশেদ, আরেকবার যদি তুমি আমার বোন বলো না, আমি খুন করে ফেলবো, আমি তোমার কোনটা দেবো? অসম্ভব, আমি কোথাও যাবো না। তুমি আমার গার্লফ্রেন্ড, তুমি আমার সাথে প্রেম করবে। এই মেয়ে, কি অসভ্য মেয়ে মানুষ, এত লজ্জা করে না ভাইয়ের সাথে প্রেম করতে চাস? চাই তো দিকে আপু, আমার গার্লফ্রেন্ড কাছে কথা বলতেছি, মাঝখানে কথা বলবো, মাথা গরম আসছে, এখন চাবার খাই ফেলবো। পাশে তুমি সত্যি করে বলো, তুমি আমার সাথে মজা করতেছো? তুমি আমাকে শুধু ভালোবাসো বলো? আমি ভালোবাসি রাশেদ। কি? তুই রাশেদকে ভালোবাসিস না? রাশেদ আমার বয়ফ্রেন্ড, ওরা তো আমি কিছু বলতে পারবো না। তুই আমার কথা বল, পরে জানে মানে বলবো, তুই আমার কেন তুই জানে মানে মানে কে তুই, হ্যাঁ কে তুই, আমি তোকে বলতে পারবো আমি ওর গার্লফ্রেন্ড না। তুই কে? তুই কে? আমি ওর পাশে পাশে ভাড়া দেখি, আমি ওর গার্লফ্রেন্ড না। ও আমাকে টাকা দিয়ে নিয়ে আসছে ওর গার্লফ্রেন্ডের জন্য অভিনয় করার জন্য। আমি ওর গার্লফ্রেন্ড আপনি তোকে জলে নিয়ে ফেলে চলে যান, ওই তো আমাকে দিয়ে আসছে। আমি চা করছি তো টাকার জন্য তো যাবো, আপনারা বলে একটা কথা বলে চলে নিয়ে যাবি আমার ভালো লাগে ভালো না। 1 থেকে 3 পর্যন্ত চলবে, এর মধ্যে এখানে তোর দিবি আর এখানে আমি রাশেদ ভাইয়া আমাকে আমাদের বাসায় বাবা তোর জন্য বিয়ে প্রস্তাব নিয়ে আসছি
সবকিছু শুনে না আমার ভীষণ পছন্দ হয়েছে। এখন তুই যদি রাজি থাকিস তাহলে এই ছেলের সাথেই তোর বিয়ে হবে। এই ছেলেকে না আমি একেবারে হাতছাড়া করতে চাই না, মা। তাছাড়া এই ছেলেটার আগে থেকে কি খুবই ভালো ছিল। এই ছেলের সাথে তার বিয়ে হলে খুব সুখে থাকবে এবং রাজি হয়ে যাবে। ভাইয়া, মা, তোমরা যেহেতু বলতেছো এই ছেলেকে বিয়ে করলে আমি ভালো থাকবো, সুখে থাকবো, আমার কোনো আপত্তি নেই। আমি এই ছেলেকে বিয়ে করবো, আমি রাজি। আলহামদুলিল্লাহ। দেখছেন কি? আমি বলছিলাম না তুই যে এই বিয়েতে রাজি হয়ে যাবে। এখন যেহেতু তুই এই বিয়েতে রাজি হয়ে গেছে, আমার মনে হয় পাত্রের সাথে পাত্রের পরিচয়টা হয়ে যাবে। পাত্রের সাথে পরিচয় করার মানে পাত্র কে? আমার ভাতিজা, সে দেখতে শুনতে অনেক সুদর্শন, স্মার্ট এবং আমার ছেলে দেখেও লম্বা। আর তুমি দেখলেই তাকে পছন্দ করবে। আর সুমন, সুমন, এদিকে আয়। ওয়ালাইকুম আসসালাম। এই যে, আমি বলে দিলাম এই পাত্রকে বিয়ে করতে হবে। আরে, কি বলিস? বিয়ে করবি না মানে? তুই না একটু আগেই বললি যে তুই বিয়েতে রাজি। আমাদের পছন্দ তোর পছন্দ। মা, তোমরা যে এই ছেলেকে আমার জন্য পছন্দ করছো সেটা তো আমি জানতাম না। আমি তো ভাবছিলাম ছেলেটা আরেকজন। একদম একদম কথা রাখতে পারি। এই ছেলের সাথে তার বিয়ে ঠিক হচ্ছে না, এই ছেলেকে তার বিয়ে করতে হবে। এই ছেলেকে তুই যদি বিয়ে না করিস তোর সাথে আমি জীবনেও কথা বলবো না। এই ছেলেকে আমার ভীষণ পছন্দ। মা, তুমি তো বিয়ে করবে। ও আমার বড় ভাই ছেলে, অস্ট্রেলিয়াতে সিটিজেন, ওইখানে ব্যবসা আছে, অনেক কিছু আছে। তুমি